অসহায় মানুষের ক্রন্দন শোনা, তার চোখের জল মুছিয়ে দেওয়া। এই এঁচড়ে পাকাদের দল, এই দুর্বৃত্তদের দল, এই চোর ছেঁচড় তোলাবাজদের দল, এরা এসব কিছুই করে না। এরা চাকরি চুরি করেছে, শিক্ষামন্ত্রী জেলে। এরা খাদ্য চুরি করেছে, খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষামন্ত্রীর সহচর 9 জন আমলা জেলে। তাদের দালাল অন্তত 11 জন জেলে, সব গড়াগড়ি খাচ্ছেন। অনুব্রত মণ্ডল জেলে। আরো কতজন যাবেন সে কথা শুভেন্দুবাবু আপনাদেরকে বলবেন। আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে, তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কি করবেন, রাজনীতিতে জয়েন করলেন। বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করবো। বললেন আর কি করবেন? বললাম আর ঘুরবো, মাঠে ঘাটে মানুষের পাশে যাব। এখানে তো শুধু বিচার ব্যবস্থায় উপরে বসে থাকতাম, এখন মানুষের পাশে যেতে হবে, মানুষের প্রচুর অসহায়তা। এবার তিনি হেসে বললেন, তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না, ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে। এটা আমারও মনের কথা। সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন, প্রতিদিন গুড়িয়ে দিচ্ছেন, মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই মনে হচ্ছে। তার নিকটজন সে তো ভয়তে কাঁপছে, অশোক দিন্দামশাই বলে গেছেন। আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের চেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আছেন তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপিকেই দিতে হবে এবং বিজেপি প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যেটা একটু আগে বলেছি অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে, তারা নিজেরাই ধসে পড়ে যাবে। ডিসেম্বর মাস অব্দিও আমি তাদের মেয়াদ দেখছি না, এই বছরই ভেঙে যাবে। আর যদি কোনো কারণে তা না হয় তাহলে 1.5 বছর বাদে 2026 তো আছেই। তাদেরকে গুড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের, চোরেদের একদিনও আর ক্ষমতায় থাকা রাখা যাবে না। এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে। এই মেদিনীপুরের মাটির মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়, আরো অনেক কথা বলার আছে, যার মধ্যে হচ্ছে একটা শুভ সূচনায় একটা সানাইয়ের শব্দ আপনারা পাচ্ছিলেন। যারা বলে বেড়ান যে বিজেপি নাকি ধর্মীয় উন্মাদনাকে কেন্দ্র করে তাদের প্রচার করে, বিজেপি নাকি একটা সাম্প্রদায়িক দল, তারা আমাদের শ্রদ্ধেয় অন্য সম্প্রদায়ের মানুষজনকে একটু স্মরণ করিয়ে দেবেন যে সানাইটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে, সেই সানাইটা বাজাচ্ছিলেন বিসমিল্লাহ খান। বিজেপি কাউকে অপমান করে না, বিজেপি মানুষকে অপমান করে না। বিজেপি একটা বিরাট বোম ফেটে 3 জন মারা গেলে বলে না যে একটা চকোলেট বোম ফেটেছে। যদি ওটা চকোলেট বোম হয় তাহলে সেই যে নেত্রী, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী, তার নাম আমি মুখে আনতে চাই না, আপনারা জানেন, ওটা যদি চকোলেট বোমা হয় তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার জন্য সারা পশ্চিমবঙ্গে ছুঁচোবাজি ছুটে আসবে। আপনাকে ছেড়ে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ। তার সূচনা এই লোকসভা ভোটে আপনারা করে দিন। দল কাকে প্রার্থী করলো সেটা বড় কথা নয়, দল একজনকে প্রার্থী করতেই হয়। আপনারা জেনে রাখুন যে এই যে 42টা আসন, সেই 42টার মধ্যে এর মধ্যেই বিভিন্ন সার্ভেতে আমরা দেখতে পেয়েছি, ওপিনিয়ন পোলে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি 25টা আসন পাচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা, এই যে তরঙ্গ উঠেছে, যে ঢেউ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাতে বিজেপি যদি 30 ছুঁয়ে ফেলে তাতেও আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। বিজেপির ডাক এবারে মনে রাখবেন, আব কি বার 400 পার। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার আপনারা জেনে রাখবেন, যারা পাচ্ছেন এটা তাদের প্রাপ্য, যারা পাচ্ছেন তারা তাদের অধিকার আছে বলে পাচ্ছেন, কোনো দলের, কোনো দুর্বৃত্ত দলের কোনো নেতৃত্ব দয়ায় নয়। এই ধরনের প্রকল্প ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে চলছে। এবং এই যে মিথ্যে কথা ক্রমাগত বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় না থাকলে
এই সব প্রকল্প বন্ধ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ধাপ্পাবাজি। মানুষের অধিকার কখনো রুখে রাখা যাবে না। মানুষের অধিকার মানুষ নিজেই বুঝে নেয় এবং নিয়েছে, তাই আপনি টাকা দিতে বাধ্য হয়েছেন। কোত্থেকে দিচ্ছেন? নিজের আসল থেকে তো দিচ্ছেন না, নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে তো দিচ্ছেন না, নিজের কাছের লোক আত্মীয় স্বজন তারা যে টাকা চুরি করে বিদেশে জমিয়েছে, ভারতবর্ষে বড় বড় সম্পত্তি করেছে, সেখান থেকে তো দিচ্ছেন না। দিচ্ছেন আপনি আমি যে ট্যাক্সের টাকা দিই, প্রতি মুহূর্তে প্রতিটা জিনিস কেনার সময় ট্যাক্সের টাকা দিই, আপনারা দেন, আমরা দিই, সকলে দিই। সেই ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ে, সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার চলে। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জেনে রেখে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে ভাওতাবাজি চলছে তাতে আপনারা কান দেবেন না।